আমার একটা নতুন ভিডিও সবাই দেখবে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চন্দননগরের অনেক জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পাবে। আমরা গত দুদিন আগে চলে গিয়েছিলাম চন্দননগর ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। মানে চন্দননগরে না নেমে আমরা নেমেছিলাম মানকুণ্ডুতে। যদিও এটা আমাদেরকে রুনু বলে দিয়েছিল যে মানকুণ্ডু থেকেই দেখবি, তো ঠাকুরগুলো অনেক ভালো ভালো এসেছে ওখানে। আর আমি, বর্ষা আর সমৃদ্ধি তিনজন মিলেই চলে গিয়েছিলাম। আরও অনেকের যাবার কথা ছিল, কিন্তু পরিস্থিতি সেরকম হয়ে ওঠেনি, তো সময় সুযোগ সেভাবে হয়নি বলে তো তারাও যেতে পারেনি। দেখো কি সুন্দর সূক্ষ্ম কারিগরদের কাজ, হাতের কাজ, প্যান্ডেলগুলো জাস্ট দেখার মতো, খুব সুন্দর করেছে। আমার তো প্রত্যেকটা প্যান্ডেল ভালো লেগেছে। রাস্তা দিয়ে যাচ্ছি, তো একটা প্যান্ডেলের সামনেটা দেখে বর্ষা বললো, মাসি মনে হচ্ছে এই প্যান্ডেলটা ঠিক জুতের নয়, এটা ঢুকতে হবে না। বললাম, না রে, এত দূর এসছি আর প্যান্ডেলটা দেখবো না, চ না গিয়েই দেখি। দিয়ে বলছে চলো তাহলে। গিয়ে ভিতরটা গিয়ে দেখেছি, ও মাসি এটা তো খুব সুন্দর গো। আমি তুই দেখ, আসবো না করছিলিস, তাহলে এত সুন্দর প্যান্ডেলটা দেখতে পেতিস না, মিস করে যেতিস। আর মাম্মাম শুধু কোথায় রাক্ষসের প্যান্ডেলের ওই মুখের কাছে, ওইগুলোতে আকর্ষণ বেশি। মা ভয় লাগছে, এই সেই নিজে যেখানটা ফাঁকা পাচ্ছে সেখানটাও নিজেই চলে যাচ্ছে। তবে আমরা যেদিন গেছি সেদিন তো অষ্টমী ছিল, খুব ভিড় রাস্তাতে, এত জ্যাম। আমি ওই জ্যামগুলোতে ফোনটা তো বাড়ি করতে পারিনি, ভিডিও তো করা দূরের কথা। মানে কি বলবো, হেঁটেও যেতে পারছি না, এত জ্যাম। তো কি জাহাজ করে এসেছি, মেয়ে খুব হেঁটেছে। সেটাই বর্ষা বলছে, মাসি আমরা তো হাঁটছি, বোন যে এতটা হাঁটতে পারবে এটা আমি ভাবিনি। তো যাক, ভালোই হয়েছে, ও হেঁটেছে বলেও আমরা অনেকগুলো ঠাকুরও দেখতে পেয়েছি। তো খুব সুন্দর থিম করেছে। আমি প্রত্যেকটা থিম হয়তো মুখে বলতে পারছি না, তার একটাই কারণ, মানে সমস্ত জিনিসটা বলাটা সম্ভবও না। একটা প্যান্ডেলের ভিতরেই অনেক কিছু করা আছে, তো আর তাড়াতাড়ি ভিডিওগুলো চলে যাচ্ছে। আমি বললেও আপনারা হয়তো বুঝতে পারবেন না যে কী আমি বলতে চাইছি। তো একটা প্যান্ডেল থেকে অটোমেটিক অন্য প্যান্ডেলে চলে যাচ্ছে। ভিডিও বলছি না, করাটাও খুব চাপের ছিল, কারণ মেয়ের হাত একদম ছাড়তে পারিনি। এক জায়গায় ফাঁকা জায়গা তো আমার হাত ছেড়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই প্রচণ্ড ভিড় ছিল। আমি বলছি, না বাবা, একদম উটকো জায়গা, তোর হাত ছাড়লে হবে না। আর ওর বাবা বলেই দিয়েছে, তুমি যাও, কিন্তু আমার মেয়ের কিন্তু হাত ছাড়বে না। আমি সেটা তোমাকে বলতে হবে না, সেটা আমি ঠিক খুব ভালো করেই জানি। তো এখানে ভূতের রাজা দিলবর থিম হয়েছিল। মাম্মা বলছে আমাকে ভূতেদের সাথে ছবি তুলে দাও, ওকে ছবিও তুলে দিয়েছি, পরে হয়তো আমি সেটা আপলোড করবো। আর এই প্যান্ডেলটা আমার অসাধারণ লেগেছে। বেশি বাঁশ বেত এইসব দিয়ে, আর একদিকে কাস্তে কোদাল দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছিল প্যান্ডেলটা। বলছি না, হাতের খুব সূক্ষ্ম কাজ, অসাধারণ কাজ ছিল, দারুণ। আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা প্যান্ডেল। চন্দননগরে ঠাকুর দেখতে গেছিলাম আজ থেকে হয়তো 12 বছর আগে, তো আবার 12 বছর পর যাচ্ছি। তখন তো অনেকটাই ছোট ছিলাম, গিয়েছিলাম আমার দিদির মেয়েদের সাথে। তো ঠাকুর দেখে এসেছিলাম। এখন তো আমি কোনো রাস্তায় চিনতে পারছি না। প্রথম বর্ষা হচ্ছে, মাসি তুমি কবে গিয়েছিলে, তুমি রাস্তা চিনতে পারবে তো? আমি যে চ না, তুইও তো আছিস, তো যেদিকে মানুষ সব যাবে, সবাই তো ঠাকুর দেখতেই যাচ্ছে, তাদের সাথে সাথেই চলে যাব। এইখানটা প্রচণ্ড জ্যাম হয়েছিল, একটু ফুটপাথ দিয়ে হাঁটছিলাম। এখানটা তো তাও ফাঁকা, আরও অনেক জায়গা আছে যেখানে আরও বেশি জ্যাম হয়েছিল। এই যে প্যান্ডেলটার আগে এক জায়গাতে এমন জ্যাম হয়েছিল, একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত এমন আটকে গেছে না, অ্যাম্বুলেন্সটাই যেতে পারছে না। একটা রুগী নিয়ে যাচ্ছে, কতটা একটা বিরাট ব্যাপার বলুন তো, যে ওরকম জ্যামেতে রুগী নিয়ে আটকে যাচ্ছে। আর প্রত্যেকটা ঠাকুরের কথা তো কী বলবো, বলা কোনো আমার ভাষা নেই। ঠাকুরগুলো তো অসাধারণ, এত ভালো লাগছিল ঠাকুর দেখে। আর রাস্তায় প্রসেশনে দশমীর দিন বেরোবে বলে না, পুরো লরিতে লাইটিং ফিট করা হয়ে গেছে, জেনারেটর ফিট করা হয়ে গেছে, ওইগুলোও দেখছিলাম। তো আবার মাঝে মাঝে রেস্টও নিচ্ছি, বলছি যে মা সেই রেস্ট নাও, এই সেই আর কি। আর এক জায়গাতে ঠাকুরের ভোগ বিতরণ করছিল 50 টাকা করে, আলুর দম আর ফ্রায়েড রাইস। তো একটা নিয়েছিলাম, দিয়ে আমরা তিনজনে খেয়েছিলাম। মাম্মাম বলছে না এটা খাবো না, আমি যে ঠাকুরের ভোগ কি পাওয়া যায় সহজে, তো এটা নিয়ে এটা খাই, তারপরে তো ওকে অন্য কিছু খাবো। তারপরে ওকে এক জায়গায় রোল খাইয়েছিলাম, প্রথমে গিয়েই ওর খিদে পেয়ে গেছিলো। তারপরে মিয়া থেকে মোমো আর
ফিশ ফ্রাই খাইয়েছিলাম। তো আমরাও খেয়েছিলাম, যদিও সব বলছি না, সব ভিডিও করা হয় না, একটু বাড়ি আসার তাড়াও ছিল, যেহেতু 2-3 জনে গেছি মেয়ে। তো বলছে অন্ধকার করবে না, বাড়ি চলে আসবে তাড়াতাড়ি। তো আমাদের বাড়ি আসতে 6:30 বেজে গিয়েছিল, কিন্তু ওখান থেকে তো বেরোতে হবে, চন্দননগর থেকে বাড়ি তো আর খুব কাছে নয়, তাই জন্য একটু ওখানেও তাড়াহুড়ো করছিলাম, যে খুব একটা বসে রেস্ট নিয়ে যে ঠাকুর দেখবো সেই সময় তো ছিল না, যে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। এইটা পুরো খড়ের প্যান্ডেল। মাম্মা বলছে, মা তোমার একটা ভিডিও করে দিই, তুমি তো সবসময় আমাদেরই ভিডিও করছো। আমি চাই তাহলে ভিডিওটা করেই দে। দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে স্ট্যান্ডের ধারে চলে এসেছে জানি না। আমি বললাম যে চ একটু বসবি? বর্ষা বললো হ্যাঁ বসি, অনেকক্ষণ তো হেঁটেছি। তো একটুখানি বসে নিলাম, আবার একটু ভিডিও বানিয়ে নিলাম, এই আর কি। ও ফেরার সময় ট্রেনেতে এত ভিড় যে কি বলবো। আমি আমার মাম্মামকে কোলে করে নিয়ে তারপরে ট্রেনেতে উঠেছি। যদিও আমার চন্দননগর থেকে একটা স্টেশন চুঁচুড় থেকে নেবে, তো আমরা বাসে করে ফিরলাম। তো খুব এনজয় করেছি। তোমরা কে কে চন্দননগরে ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে।